নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটাল এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কী বলছে হাওয়া অফিস। এই গরম থেকে কি স্বস্তি মিলবে, নাকি এই গরমে দাবদাহে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে গোটা দক্ষিণবঙ্গ? ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে পুড়ছে কোথাও কোথাও 40 ডিগ্রি, কোথাও কোথাও তার থেকেও বেশি তাপমাত্রা। 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে পশ্চিমের জেলা কলকাতাতেও 38 ডিগ্রি ছুঁয়েছিল, যদিও এই মুহূর্তে কিছুটা কম, কিন্তু অস্বস্তি একটুও কম নেই। ফিল লাইক টেম্পারেচার বা অনুভূতি যে গরম, সেটা কিন্তু অনেকটাই বেশি এবং লাগাম ছাড়া প্রতিদিনই গরম হতে হচ্ছে কলকাতাবাসীকে। শুধু কলকাতা নয়, কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে কার্যত একটু লুয়ের মতো পরিস্থিতি এবং শুষ্ক গরম হাওয়া সেখানে। আর বাকি উপকূল ও সংলগ্ন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরও অন্য চিত্র, একেবারে সাগরের জলীয় বাষ্প আর অন্যদিকে যে গরম হাওয়া, তার সংস্পর্শে এসে একদিকে গরম, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি, হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। শুধু দক্ষিণবঙ্গ কেন, উত্তরবঙ্গের মালদাতেও একই পরিস্থিতি। নিচের দিকে 3 জেলাতে গরম অস্বস্তি, মালদাতে তাপপ্রবাহের সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম, বাঁকুড়াতেও কিছুটা এই যে তাপপ্রবাহের পরিস্থিতি, তার মধ্যেই গরম অস্বস্তি দক্ষিণবঙ্গের সব জেলাতে, ইনক্লুডিং উত্তরবঙ্গের মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ। আর দক্ষিণে যখন গরমে হাঁসফাঁস, তখন উত্তরবঙ্গে বৃষ্টির প্রকৃতি। আজ ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। গতকালও আমরা দেখেছি আসাম সংলগ্ন, সিকিম সংলগ্ন এলাকায় বেশ মাঝারি মানের বৃষ্টি হয়েছে, জল জমেছে অনেক জায়গায়, স্বস্তি হয়েছে কিছুটা। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি, গরম অস্বস্তি। আর এই গরম অস্বস্তি কাটিয়ে আজ থেকেই উত্তরবঙ্গে বিকেলের থেকে আবার দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। উপরের দিকে জেলা দার্জিলিং থেকে শুরু করে মালদা পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে নিচের দিকে জেলাগুলিতে বেলা বাড়লে, অর্থাৎ বিকেলের দিকে বা রাতের দিকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে কিন্তু সারাদিনই সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির। আগামীকাল এই ঝড় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় আগামীকাল রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। 2-1 জায়গায় প্রবল বৃষ্টি হতে পারে, মেঘভাঙা বৃষ্টির মতন, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সতর্কতা থাকছে 2-1 জায়গায়। কারণ সিকিম সংলগ্ন এলাকায়, সিকিমে যেমন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দমকা ঝোড়ো বাতাস বইবে, অর্থাৎ 50-60 কিলোমিটার গতিবেগে। অর্থাৎ আগামীকাল উত্তরবঙ্গের কিছু জায়গায় সেখানেও কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা থাকতে পারে। একেবারে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টি এবং এই পরিস্থিতি সোমবার পর্যন্ত থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই সোমবারে যে পরিস্থিতি হবে, রবিবার এবং সোমবার, সেখানেও কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে। যে জেলাগুলোয় কালবৈশাখীর সম্ভাবনা বেশি থাকবে তার মধ্যে হুগলি রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি যে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া তো রয়েছেই। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। একই সঙ্গে আমরা যদি দেখি যে এই ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমবে, অর্থাৎ রবিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে এবং 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বুধবারের মধ্যে, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাজেই ঝড় বৃষ্টি রবিবার থেকে শুরু হবে, বুধবার পর্যন্ত চলবে, তবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রভাব বেশি থাকবে। রবি ও সোমবার এই দুদিন ঝড় বৃষ্টিতে কার্যত কালবৈশাখীর মতো পরিস্থিতি, দুর্যোগপূর্ণ পরিস্থিতি 2-1 জায়গায় হতে পারে। কারণ একই সঙ্গে যেমন দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে, তেমনি শিলাবৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আরও জানিয়ে রাখি, আজ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, অন্যদিকে যে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আজ বিকেলের দিকে বা রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের কিছু জেলায়। আর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের তো বটেই, রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা রবি এবং সোমবার। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।